আজকের গল্প এক গ্রামের রহস্যময় চপালার ভয়ঙ্কর গল্প। কালীগঞ্জ নামে একটি গ্রাম ছিল। গ্রামটার চারিদিকে তালগাছ আর বাঁশঝাড়ে ঘেরা, মাঝখানে শ্মশানের কালো ছায়া। দিন হলে গ্রামটা শান্ত মনে হতো, কিন্তু সন্ধ্যা নামলেই বাতাসে ভেসে বেড়াতো এক অদ্ভুত ভয়। এই গ্রামেই ছিল এক জনপ্রিয় চপ বিক্রেতার দোকান। তার নাম ছিল বিপিন। গ্রামের প্রায় প্রত্যেকেই তাকে বিপিন চপালা দাদা বলে ডাকত। তার দোকান থেকে প্রতিদিন ভেসে আসতো গরম গরম চপ ভাজার গন্ধ। গ্রামের লোকেরা বলতো, আহা, কি দারুণ গন্ধ! তার চপের এতটাই দারুণ গন্ধ হতো যে যদি কেউ সেখান দিয়ে যেত তো সে একবার হলেও সেই দোকানের চপ খেত। সেই চপওয়ালার হাতে যেন জাদু ছিল। তার চপে যে মশলা মেশাতো, খেতে গেলে ঠোঁটে লেগে থাকতো। কেউ যদি একবার খেত তো সেই স্বাদ সে সহজে ভুলতো না। দিনের বেলা হাটে বাজারে লোক ভিড় জমাতো, আবার রাতের বেলায় যারা শ্মশানের পথ দিয়ে ফিরত তারাও এক প্লেট গরম চপ না খেয়ে ফিরতে পারতো না। কিন্তু ধীরে ধীরে কিছুদিন পর কানাঘুষো কিছু কথা শুরু হলো। কেউ বলল, এই চপে কেমন জানি অন্যরকম গন্ধ। আবার কেউ বলল, নিশ্চয়ই এই চপে পচা কিছু মিশিয়ে দিচ্ছে। আবার কেউ তো একেবারে গুজব ছড়িয়ে দিল, না না, এ চপে মানুষের মাংসও মেশানো হয়। প্রথমে সবাই কথাটি হেসে উড়িয়ে দিলেও কথাগুলো মানুষের মনে ভয় ঢুকিয়ে দিল। কারণ চপওয়ালার দোকানটা ছিল শ্মশানের একেবারে গা ঘেঁষে। একদিন গ্রামের সম্মানিত ব্যক্তি হারাধন মাস্টার শ্মশানের রাস্তা দিয়ে ফিরছিলেন। তখন ছিল গভীর রাত। বাতাসে উড়ছে শ্মশানের ধোঁয়া, চারিদিকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ তিনি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলেন। লোকজন ছুটে এলেও বাঁচানো গেল না। হারাধন মাস্টার ওখানেই মারা গেলেন। তার দাহক্রিয়াও সেদিন রাতেই সেই শ্মশানেই হলো। এরপর থেকেই অদ্ভুত কানাকানি শুরু হলো। কেউ বলল, রাতে চপওয়ালার দোকানের ভেতর ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ বলল, চপ খাওয়ার পর নাকি অদ্ভুত অসুখ ধরেছে। আবার কেউ কেউ বলল, গরম চপের ভেতর নাকি মানুষের হাড়ের টুকরো পাওয়া গেছে। এই গ্রামে একজন প্রভাবশালী মানুষ ছিলেন। তার নাম ধনঞ্জয় পাজা। ধনঞ্জয়বাবু একদিন আর চুপ থাকতে পারলেন না।
তিনি রাতে কিছু লোক নিয়ে গেলেন সেই চপের দোকানে। প্রথমে সব স্বাভাবিক মনে হলো। চুলোর আগুন জ্বলছে, কড়াইতে তেল ফুটছে, কিন্তু একটু খুঁটিয়ে দেখতেই সবাই আতঙ্কে আঁতকে উঠল। চুলোর পাশে একটা বড় কাঠের টেবিল, তার ওপর ছড়িয়ে আছে লালচে মাংসর টুকরো। তারা কাছে গিয়ে দেখলেন এবং তখন তারা বুঝতে পারলেন যে এটা কোনো পশুর মাংস নয়, এটা এক মানুষের দেহের অংশ। তখনই ধনঞ্জয়বাবু চিৎকার করে উঠলেন, এ কেমন জঘন্য ব্যাপার! গ্রামবাসী ছুটে এসে চপওয়ালাকে ধরে ফেলল। সত্যিটা প্রকাশ পেতেই গ্রামের মানুষ অনেকটাই ভয় পেয়ে গেল। তারা ভাবতে লাগলো যে আমরা তাহলে এতদিন ধরে মানুষের মাংস মিশ্রিত চপ খাচ্ছিলাম। লোকজন ভয়ে ঘৃণায় কাঁপতে লাগলো। তখনই গ্রামের এক বৃদ্ধা মহিলা বললেন, এই অপবিত্রতা মুছতে হলে যোগিনী মাকে ডাকতে হবে। তিনি না এলে এই অভিশাপ কাটবে না। পরের দিন সন্ধ্যায় গ্রামের মাঝখানে মশাল জ্বালিয়ে ঢাকঢোল বাজিয়ে যোগিনী মাকে আহ্বান করা হলো। রাত বাড়তেই অদ্ভুত পরিবেশ তৈরি হলো। মন্ত্রপাঠ, ধূপকাঠির গন্ধ আর চারপাশে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ সবাই দেখল এক বৃদ্ধা সাদা শাড়ি পরে এসে দাঁড়ালেন সেই চপওয়ালার দোকানের সামনে। তিনি যেন অন্য জগতের কেউ। তিনি জোরে বলে উঠলেন, যে মানুষ নিজের ভাই বোনের মাংস দিয়ে ব্যবসা করে তার জন্য কোনো ক্ষমা নেই। তারপরই চপওয়ালার শরীর কাঁপতে লাগলো। সে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামের লোকেরা দোকানটা ভেঙে দিল। চুলোর আগুন নেভানো হলো। সেদিনের পর থেকে কালীগঞ্জ গ্রামে আর কেউ সেই চপওয়ালার নামও মুখে আনেনি। গ্রামটা ধীরে ধীরে স্বাভাবিক হলো। মানুষ আবার শান্তিতে বসবাস করতে লাগলো। তবে শপথ নিয়ে সবাই বলল, আর কখনো কোনো সন্দেহজনক দোকান থেকে খাবো না। এখনো নাকি শ্মশানের পাশে যখনই বাতাসে ভেসে আসে সেই ভাজা তেলের গন্ধ, তখনই গ্রামের লোকেরা মনে মনে ফিসফিস করে, হয়তো সেই চপওয়ালার অভিশাপ আজও ভাসছে। আমার এই গল্পটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম রহস্যময় ভূতের গল্প শোনার জন্য।